স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে মাত্র ৩.৫ বছরে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ পরিচালনায় যা প্রয়োজন তার সবই করেছিলেন এই স্বল্প সময়ে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুসংহতকরণ এবং একটি রাষ্ট্রের যে সমস্ত জিনিস, যে পরিচয়, তাদের যে পরিচিতিগুলো, প্রতীকীগুলো, সেগুলো দরকার। যে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী অনেক কিছু নতুন নতুন সংগঠন করতে হবে, নতুন নতুন মন্ত্রণালয় বানাতে হবে, নতুন নতুন বিভাগ তৈরি করতে হবে, কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে হবে, পে স্কেল ঠিক করতে হবে। এই সমস্ত করার জন্য শিক্ষাক্ষেত্রে বিশাল ব্যাপক পরিবর্তন আনতে হবে। অথচ উন্নয়নের এ ধারায় পথ চলতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ সময় পরে উন্নয়নের মন্ত্র নিয়ে ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ৯৬ থেকে ২০০১ এ সময় দেশের উন্নয়নে ইশতেহার অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করে আওয়ামী লীগ। পরবর্তীতে ২০০৯ ও ২০১৪ দুই মেয়াদে ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে উন্নয়নের সব সূচকে দেশকে এগিয়ে নেয় দলটি। বিদ্যুতের একটা ভয়াবহ ঘাটতি ছিল। মাত্র ৩,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেখানে এখন বর্তমানে আমরা প্রায় ১৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। $৫ বিলিয়ন নিচে নিয়ে যাত্রা শুরু করে এখন $৩২ বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, গ্রামীণ অর্থনীতিতে গতিময়তা আনার জন্য, বেগ আনার জন্য আমরা অনেক কর্মসূচি নিয়েছি। ২০০৮ থেকে ৯ থেকে আমরা এই পর্যন্ত অবকাঠামো, সামাজিক অবকাঠামো এবং এই বিদ্যুৎ, আইসিডি, আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পথ বেয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ জনগণের জন্যই কাজ করে, তাই দেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।